আমাদের কাছে থাকা পোষা পাখিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। পাখি কি হঠাৎ করে অসুস্থ হয়, নাকি অসুস্থ হওয়ার পিছনে কিছু কারণ কাজ করে, নাকি কিছু নেগলিজেন্সি কাজ করে পাখালের, তবেই পাখি গিয়ে অসুস্থ হয়? আজকে আপনাদেরকে সেই সমস্ত সম্ভাব্য কারণ তুলে ধরবো, যে সমস্ত কারণের জন্য আমাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড বা ককটেল পাখি সহজেই অসুস্থ হয়ে পড়ে। সেই কারণগুলো যদি আপনি জানতে পারেন এবং সেই কারণের উপরে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার পাখিগুলো সহজে অসুস্থ হবে না। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সম্বন্ধীয় সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড কি ককটেল পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে কি পাখি অসুস্থ হয়, নাকি তার পিছনে কিছু কারণ কাজ করে? আজকে আপনাদের কাছে সেইগুলোকেই তুলে ধরার চেষ্টা করব। সেই কারণগুলোকে যদি আপনি জানতে পারেন, তাহলে সহজেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। প্রথম যে জিনিসটা, কেজ ফ্লোর বা আপনার সেটআপের ফ্লোর যদি রেগুলার পরিষ্কার করা না হয়, আপনি ধরুন মাসে একবার আধবার মাত্র পরিষ্কার করেন, তাহলেও কিন্তু আপনার পাখি অসুস্থ হতে পারে। কেজ ফ্লোর যদি অপরিষ্কার থাকে, বর্ষাকালে যদি তাতে জল পড়ে, সহজেই ফাঙ্গাস উৎপাদিত হবে। পাখিদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, পাখির ডায়রিয়া হতে পারে, কারণ তাতে গিয়ে খাবার পড়বে, পাখি সেই খাবারগুলোকে তুলে খাবে। সেই খাবার যদি পাখি তুলে খায়, তাহলে সহজেই পাখির শরীরে ফাঙ্গাস পৌঁছাবে এবং পাখিগুলো ফাঙ্গাল ইনফেকশন বা ডায়রিয়াতে আক্রান্ত হবে। 2 নম্বর যেটা, যদি আপনি অনেকদিন ছাড়া ছাড়া আপনার পাখির জলের পাত্র বা খাবারের পাত্রকে পরিষ্কার করেন, ধরুন আপনি আপনার পাখির খাবার পাত্র বা জলের পাত্রকে মাসে একবার মাত্র পরিষ্কার করেন, সারা মাসই আপনার পাখির খাবার পাত্র এবং জলের পাত্র অপরিষ্কার অবস্থায় থাকে, পাখি তাতেই খাবার খায়, জল খায়, তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হবে। অপরিষ্কার পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশের জন্যই কিন্তু পাখি বেশি অসুস্থ হয়। 3 নম্বর যে সম্ভাব্য কারণ, সেটা হচ্ছে সঠিক সময়ে পাখির খাবার জলকে পরিবর্তন না করা। পাখিকে আপনি সকালবেলা খাবার জল দিলেন, সারাদিন গেলেন না, রাত্রেবেলা গেলেন, জল ফেলে দিলেন। এই জিনিসটা আপনি যদি করেন, তাহলে আপনার পাখি অসুস্থ হবেই। পাখি ডায়রিয়াতে আক্রান্ত হবে, পাখির মধ্যে নানান ধরনের সমস্যা কিন্তু হবে, ক্রপ ইনফেকশন পর্যন্ত হতে পারে। এটাও একটা বড় কারণ পাখির হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার। 4 নম্বর যেটা, পাখির শরীরে যদি বৃষ্টির জল ডাইরেক্ট লাগে, বর্ষাকালে হোক কি গরমকালে কি শীতকালে, যদি পাখির শরীরেতে বৃষ্টির জল বা ঝাপটা গিয়ে লাগে, পাখি যদি ভিজে যায়, তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হতে পারে। পাখির ঠান্ডা লাগতে পারে, পাখির ফিভার হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। 5 নম্বর যে সম্ভাব্য কারণটি, সেটা হচ্ছে পাখির খাঁচাতে বা সেটআপেতে যদি আপনি সফট ফুডকে অনেক বেশিক্ষণ সময় ফেলে রেখে দেন, সেই সফট ফুড যদি পচে যায়, সেই সফট ফুড যদি পাখি খায়, তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হবেই। সেই পাখির ক্রপ ইনফেকশন হবে, পাখির ডায়রিয়া হবে, পাখির মধ্যে নানান ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এটাও একটা বড় কারণ। এই কারণেও কিন্তু বেশিরভাগ পাখালের পাখি অসুস্থ হয়। 6 নম্বর যে কারণটি, আপনার সেটআপের টেম্পারেচার বা আপনার খাঁচার পারিপার্শ্বিক আবহাওয়া যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বা প্রচণ্ড পরিমাণে কমে যায়, তাহলেও কিন্তু আপনার পোষা পাখিগুলো অসুস্থ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, করণীয় কাজ কি? আপনারা কি করলে আপনার পাখিগুলো ভালো থাকবে? প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার পাখির কেজ ফ্লোর বা আপনার সেটআপের ফ্লোরকে পারলে আপনারা রেগুলার পরিষ্কার করার চেষ্টা করুন। যদি সেটা না পারেন, অন্তত একদিন ছাড়া আপনার পাখির সেটআপের ফ্লোর বা আপনার পাখির খাঁচার কেজ ফ্লোরকে পরিষ্কার করুন। বেশি গুরুত্ব দেবেন বর্ষাকালে। বর্ষাকালে যেন আপনার সেটআপের কেজ ফ্লোর বা কেজের কেজ ফ্লোর নিট অ্যান্ড ক্লিন থাকে, বর্ষাকালে বেশি গুরুত্ব দেবেন। ওভারঅল আপনারা সারা বছরই চেষ্টা করবেন একদিন ছাড়া ছাড়া আপনার সেটআপের কেজ ফ্লোরকে পরিষ্কার করার, তাহলে পাখিগুলো দেখবেন অনেকটাই রোগ থেকে দূরে থাকবে। 2 নম্বর যেটা, পাখির খাবার পাত্র এবং জলের পাত্রকে সপ্তাহে 2 দিন করে ডেটল ফুটানো জলের মাধ্যমে ভালো করে ওয়াশ করবেন, তাহলেও কিন্তু আপনার পাখিগুলো অনেকটাই সুরক্ষিত থাকবে যে কোনো রোগের থেকে। 3 নম্বর যেটা, পাখির খাবার জলকে শীতকাল, বর্ষাকাল কি গরমকাল, সব কালেতেই আপনারা দিনে অন্তত 2 বার পরিবর্তন করে দেবেন। গরমকালে পারলে আপনারা 3 বার পরিবর্তন করবেন, কারণ গরমকালে জল সহজেই গরম হয়ে যাবে যদি আপনি প্লাস্টিকের বা কোনো ধাতব পাত্রে পাখিদেরকে খাবার জল দেন। যত বেশিবার আপনি পাখির খাবার জলকে পরিবর্তন করে দেবেন, আপনার পাখি কিন্তু সুস্থ থাকবে, অসুস্থ হবে না। 4 নম্বর যেটা, আপনাকে আপনার সেটআপের পাখিগুলোকে বৃষ্টির জল বা ঝাপটা থেকে সুরক্ষিত রাখতে হবে সারা বছরই। শীতকালে পাখির শরীরেতে একদম বৃষ্টির জল না লাগে, বর্ষাকালেও না লাগে, গরমকালেও না লাগে। এই জিনিসটাকে কিন্তু আপনাকে একেবারে এনশিওর করতে হবে। যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হবে। এই জিনিসটা আপনি করবেন। 5 নম্বর করণীয় কাজ, আপনি আপনার পাখিদেরকে যে সফট ফুড দেবেন, সেই সফট ফুডটা অল্প পরিমাণে দেবেন। একজোড়া পাখি পিছু 1 চামচ মাত্র সফট ফুড পাখিদেরকে খেতে দেবেন, তাহলে দেখবেন আপনার ওই পাখিগুলো পুরো সফট ফুডটাই খেয়ে নেবে। বেশি সফট ফুড দেবেন না। যদিও বেশি সফট ফুড দেন, তাহলে যেটা করবেন, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা পরেই সফট ফুডকে ফেলে দেবেন। বর্ষাকালে পারলে আপনারা 2 ঘন্টার মধ্যে ওই সফট ফুডকে ফেলে দেবেন, কারণ বর্ষাকালেতে সহজেই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া স্প্রেড হয়। এই জিনিসটা যদি করতে পারেন, তাহলে আপনার পাখি প্রায় 80% রোগ থেকে দূরে থাকবে। পচা সফট ফুড খাওয়ার ফলেই কিন্তু বেশিরভাগ পাখি অসুস্থ হয়।
পাখিদের ক্রপ ইনফেকশন হয়, পাখিদের ডায়রিয়া হয়। আপনার সেটআপের টেম্পারেচার একেবারে ডাউন না হয়ে যায়। যদি আপনার সেটআপের টেম্পারেচার দেখেন যে প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আপনারা সেটআপের ভিতরেতে 100 ওয়াটের ল্যাম্প জ্বেলে দিন। সেটআপের টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে আপনাকে, যেটা শীতকালে বেশিরভাগ পাখাল করে থাকেন। যদি বর্ষাকালেও দেখেন আপনার অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ হয়েছে, বা বছরের কোনো সময় যে কোনো সময় যদি প্রচণ্ড নিম্নচাপ হয়েছে, সেটআপের টেম্পারেচার অনেকটা কমে গেছে, তাহলে আপনারা 100 ওয়াটের কি 200 ওয়াটের যেমন প্রয়োজন আপনার সেটআপ যতটা বড় সেই অনুযায়ী ল্যাম্প লাগিয়ে সেটআপটাকে গরম রাখার চেষ্টা করবেন। তাহলে পাখি দেখবেন ঠান্ডা লাগা, ফিভার এই ধরনের রোগ থেকে অনেকটা দূরে থাকবে। গরমকালেতে চেষ্টা করবেন আপনার সেটআপটাকে খোলামেলা রাখার, সেটআপে যেন এয়ার ক্রসিং হয়, সেটআপ যেন অনেকটাই ঠান্ডা থাকে। দরকার হলে ফ্যান ইউজ করুন, যাতে পাখিগুলো প্রচণ্ড গরমেতে ডিহাইড্রেট হয়ে মারা না যায়। এটাও আপনাদেরকে কিন্তু গরমকালে লক্ষ্য রাখতে হবে। সেটা প্রচণ্ড ঠান্ডা হলেও পাখির সমস্যা হবে, সেটা প্রচণ্ড গরম হয়ে গেলেও পাখির সমস্যা হবে। তো এই কটা জিনিসকে আপনাদেরকে করতে হবে। ওভারঅল আপনাদেরকে পাখির সেটআপেতে সারা দিনেতে আধা ঘন্টা সময় আপনাদেরকে দিতে হবে। পাখিগুলোকে সঠিকভাবে টেক কেয়ার করতে হবে। যে কটা জিনিসের কথা বললাম সেই কটা জিনিসকে যদি আপনারা সঠিকভাবে মেনটেন করেন, তাহলে আপনার পাখিগুলো দেখবেন সারা বছরই ভালো থাকছে, পাখি অসুস্থ হবে না বেশি। আরও কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। গরমকালে পাখিদেরকে কখনোই 1 ফুট বেশি দিতে যাবেন না, পাখি অসুস্থ হবে। কখনোই গরমকালেতে পাখিদেরকে পালং শাক খেতে দেবেন না। অন্যান্য যে সমস্ত শাক আছে সেইগুলো খেতে দেবেন। পাখি সুস্থ থাকবে, অসুস্থ হবে না, পাখি ডায়রিয়া আক্রান্ত হবে না। শীতকালেতে বর্ষাকালেতে যখন ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, তখন পাখিদেরকে ভেষজ যে সমস্ত পাতা রয়েছে, যেমন তুলসী পাতা বা আদা ফুটানো জল, এইগুলো দিন। পাখিরা ইন্টারনালি স্ট্রং থাকবে, পাখিরা সুস্থ থাকবে। পাখিদেরকে টেক কেয়ার করুন, পাখিদেরকে ভালোবাসুন। আপনি পাখি আপনাদেরকে রিটার্ন দেবে। যদি পাখিদেরকে আপনি অবহেলায় রাখেন, পাখি আপনাকে কিছু রিটার্ন দেবে না। পাখি থেকেই পাখির খরচ তোলা যায়, একটু পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি যদি না করতে পারেন, অ্যাডিশনালভাবে বাড়ির কাউকে ট্রেন করুন, তাকে বিষয়টা বুঝিয়ে দিন, ওষুধের পরিমাণ বলে দিন, পাখিগুলোকে কীভাবে টেক কেয়ার করতে হয় সেইগুলোকে বুঝিয়ে দিন, তাকে দিয়ে করান। পাখিকে অবহেলা করবেন না। এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেব। যদি উত্তর দিয়ে বোঝানো না যায়, ভিডিও বানিয়ে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবারও নতুন কোনো ইউনিক টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।